দর্শক, আমরা এই মুহূর্তে আছি ভারতীয় হাই কমিশন এলাকায়। এইখানে কিন্তু হাদির মৃত্যুর ঘটনার পরপরই কিন্তু এইখানে ছাত্র জনতা যারা হাদির সমর্থক আছেন তারা কিন্তু জড়ো হয়েছেন। তারা কিন্তু এখানে এসে স্লোগান দিচ্ছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত হাদির মৃত্যু সিঙ্গাপুরে হয়েছে, তার পরপরই খবর ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু শাহবাগে উত্তাল হয়ে ওঠে। সেখানে কিন্তু জড়ো হতে থাকে হাজার হাজার মানুষ। সেখানে জড়ো হওয়ার পরে কিন্তু তারা আন্দোলন করতে থাকে। এরপরে এই নতুন বাজার এলাকায় অর্থাৎ এই ডিপ্লোম্যাটিক এরিয়ায় কিন্তু তারা জড়ো হয়েছে। এখানে দুই পাশে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দিয়ে কিন্তু এখানে স্লোগান দেয়া হচ্ছে। একই পাশে আমি একটু দেখানোর চেষ্টা করব, যদি দেখাতে বলি, একই পাশে এই পাশে কিন্তু পুরো অঞ্চলটা কিন্তু ডিপ্লোম্যাটিক যে জোন যেটা চলে গিয়েছে গুলশানের দিক থেকে, গুলশান 2 এর দিক থেকে, বনানীর দিক থেকে যে রাস্তাটা চলে গিয়েছে নতুন বাজার থেকে, সেখানে কিন্তু ব্যাপক পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। একই সাথে কিন্তু সেনাবাহিনীর নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে। এখানে আমেরিকান এমবাসি আছে, এখানে ইন্ডিয়ান এমবাসি আছে, বিভিন্ন দেশের দূতাবাস কিন্তু এখানে আছে। কোনো প্রকার যেন অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেই বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে। একই সাথে যদি আমরা দেখাতে চাই, এই পাশে নতুন বাজারের যে মোড়টা, এই জায়গায় ঠিক থানার সামনে, ভাটারা থানার সামনে কিন্তু অবস্থান করে বিক্ষোভ করছেন এখানে ছাত্র জনতা। যারা ইনকিলাব মঞ্চের যেসব নেতাকর্মীরা ছিলেন তারাও কিন্তু এখানে এসেছেন, এসে কিন্তু এক প্রকার আন্দোলন করছেন তারা। দর্শক, গত 12ই ডিসেম্বর জুম্মার নামাজের পর কিন্তু তিনি নির্বাচনী প্রচারণায় বের হয়েছিলেন ওসমান হাদি। ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছিলেন। তারপরে কিন্তু তিনি রিক্সা যোগে কিন্তু যাচ্ছিলেন সেই নির্বাচনী প্রচারণায় কাজে অংশ নিতে। সেখানে কিন্তু সাইকেল যোগে এসে খুব কাছ থেকে সিনেমাটিক স্টাইলে এক হাতে কিন্তু তার মাথায় গুলি করা হয়। সেই ঘটনার পরপর সাথে সাথে ওসমান হাদিকে কিন্তু নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেই হাসপাতাল থেকে কিন্তু পরবর্তীতে এভার কেয়ারে নিয়ে আসা হয়। এভার কেয়ার থেকে কিন্তু পরবর্তীতে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা করা হচ্ছিল। সেখানেও সংকটাপন্ন অবস্থায় ছিল। সেই পরিস্থিতি কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে আজকে তার একটা অস্ত্রোপচার করা হবে। সেই অস্ত্রোপচারের কি ফলাফল আসে, আপডেট আসে, সেটা নিয়েই কিন্তু একটা পরিস্থিতি দেখানোর চেষ্টা করা হচ্ছিল যে কি পরিস্থিতি হয় সেখান থেকে। পরবর্তীতে রাত 9:30টার দিকে খবর আসে যে ওসমান হাদি কিন্তু মারা গিয়েছেন। এরপরেই কিন্তু প্রধান উপদেষ্টা উনি জরুরি সংবাদ সম্মেলন, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। সেখানে কিন্তু একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। সেই সাথে কিন্তু তার হত্যাকারী যারা আছেন তাদেরকে কিন্তু রীতিমতো একটা হুঙ্কার দিয়েছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা আছেন প্রত্যেকেই কিন্তু সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। এখানে কোনো প্রকার সহানুভূতি দেখানো হবে না, সেই কথা কিন্তু বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে কিন্তু তিনি বলেছেন যে একটু সংযত হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন, একটু সংযত হওয়ার জন্য কিন্তু আহ্বান জানিয়েছেন। তখনই কিন্তু একটা শঙ্কার বিষয় ছিল যে বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে কিনা এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় কিনা। তারপরে কিন্তু আমরা দেখেছি শাহবাগে কিন্তু একের পর এক মানুষ জড়ো হতে থাকে। বিশেষ করে ইনকিলাব মঞ্চ, যেটার মুখপাত্র ছিলেন ওসমান হাদি, সেই ইনকিলাব মঞ্চের সমর্থক যারা আছেন, ওসমান হাদির সমর্থক যারা আছেন, তারা কিন্তু জড়ো হয়েছেন শাহবাগ এলাকায়। এরপরে আমরা দেখতে পেয়েছি প্রথম আলোর কার্যালয়ে কিন্তু আগুন দেওয়া হয়েছে। এরপরে এই যে ডিপ্লোম্যাটিক জোন, ডিপ্লোম্যাটিক এরিয়ায়, কূটনৈতিক যে এরিয়ায় ভারতীয় হাই কমিশনের সামনে যে সড়কটা রয়েছে, সেই সড়কে কিন্তু জড়ো হয়েছে বিক্ষুব্ধ জনতা। সেই জায়গায় কিন্তু জড়ো হয়েছে ওসমান হাদির যেসব সমর্থক ভক্ত আছেন, তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব ছিলেন সেই সব সমর্থকরা কিন্তু এখানে জড়ো হয়েছেন। এখানে কিন্তু বিক্ষোভ করছেন, অনেকেই জড়ো হয়ে কিন্তু এখানে বিক্ষোভ করছেন। একই সাথে এই ডিপ্লোম্যাটিক এরিয়ায় কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে, বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সাথে কিন্তু এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কোনো প্রকার যেন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, যেহেতু
আমেরিকান এমবাসি রয়েছে, এখানে অন্যান্য কোরিয়ার এমবাসি রয়েছে, ফ্রান্সের এমবাসি রয়েছে, এখানে বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। এইখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য কিন্তু এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, আজকে রাত 9:30টার দিকে খবর আসে যে ওসমান হাদি চিকিৎসাধীন অবস্থায় কিন্তু মৃত্যুবরণ করেছেন। এরপরেই কিন্তু প্রধান উপদেষ্টা জরুরি ভিত্তিতে কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণে কিন্তু একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আমরা জানতে পেরেছি এখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীও রয়েছে। আমরা যেটা বলছিলাম, ওসমান হাদিকে 12ই ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পর যেভাবে গুলি করে পালিয়ে যায় ভারতে, তারপরেই কিন্তু মানুষ এই ঘটনার কারণে রাস্তায় নেমে আসে যে যেখানে যারা তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করেছিল এবং হত্যা করেছে তারা কিভাবে নিরাপদে ভারতে চলে গেল এবং ভারত সরকার তাকে কিভাবে নিরাপদ আশ্রয় রেখেছে, সেই ক্ষোভ কিন্তু এখানে ঝাড়া হচ্ছে। দর্শক, আমরা এখন সরাসরি যুগান্তরের ফেসবুক পেজে যুক্ত আছি এবং সেই সাথে আমরা যুক্ত আছি নতুন বাজার এলাকা, যেখানে ডিপ্লোম্যাটিক জোন, ইউএস এমবাসির সামনে এবং ভারতীয় হাই কমিশনের সামনের মেন সড়কে এই রাস্তা বন্ধ করে কিন্তু আন্দোলন করা হচ্ছে। দুপাশে গাড়ি রয়েছে, কোনো দিক থেকে কিন্তু গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। একের পর এক স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে এই ডিপ্লোম্যাটিক এরিয়া। দর্শক, 12ই ডিসেম্বর কিন্তু দুপুরের দিকে জুম্মার নামাজের পর কিন্তু যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, তা রিকশায় করে যাচ্ছিলেন নির্বাচনী প্রচারণা চালানোর জন্য, সেখানেই কিন্তু তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি, গণমাধ্যমের ছবিতে দেখেছি যে যারা তাকে গুলি করেছে এবং বাইকে যে দুজন ছিল তারা কিন্তু এই ওসমান হাদির সাথেই কিন্তু নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। আমরা দেখেছি তারা তার সাথে নির্বাচনী পোস্টার বিলি করেছেন। সেই সাথে কিন্তু যে কালচারাল সেন্টার ছিল ওসমান হাদির, সেখানে কিন্তু তারা যাতায়াত করেছিলেন দীর্ঘদিন ধরে। অর্থাৎ বলা হচ্ছে যে একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড কিন্তু ঘটানো হয়েছে ওসমান হাদিকে, এবং এই টার্গেট কিলিং এ আরো কারা আছেন সেটা নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠছে। দর্শক, ভারতীয় হাই কমিশনের সামনে কিন্তু এখন পুরো উত্তাল হয়ে উঠেছে। এখানে বিপুল পরিমাণ লোক জড়ো হয়েছে। এখানে একের পর এক স্লোগান দেয়া হচ্ছে, ভারত বিদেশি স্লোগানও কিন্তু দেয়া হচ্ছে এখান থেকে। আমরা দেখেছি যে 12ই ডিসেম্বর যেভাবে ওসমান হাদিকে গুলি করে, তাকে গুলি করার পর কিন্তু মোটরসাইকেলে করে আগারগা থেকে মিরপুর থেকে কিন্তু গাজীপুর হয়ে ময়মনসিংহে আসেন প্রাইভেট কার যোগে। সেখান থেকে একটা প্রাইভেট কার কিন্তু বদল করে আরেকটা প্রাইভেট কারে ময়মনসিংহের হালুয়াঘাট যান। সেখান থেকে কিন্তু সীমান্তবর্তী এলাকায় একটা মোটরসাইকেলে করে চলে যান। সেই মোটরসাইকেলে করে কিন্তু স্থানীয় যারা আছেন সেখান থেকে কিন্তু যাদের প্রতিনিধি আছেন তারা কিন্তু পাচার করেছেন, সুড়ঙ্গ দিয়ে ভারত পাঠিয়ে দিয়েছেন সেই হামলাকারী দুজনকে। এবং আমরা গণমাধ্যমে ছবিও দেখতে পেয়েছি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিও দেখতে পেয়েছি, তারা ভারতে গিয়ে সেলফিও পাঠাচ্ছেন। এরপরে কিন্তু ক্ষোভ উগরে ওঠে যে কিভাবে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যে সম্মুখ সারির যোদ্ধা ছিলেন ওসমান হাদি, তাকে গুলি করে কিভাবে ভারতে নিরাপদে আশ্রয়ে রয়েছে, সেই বিষয়টা নিয়েই কিন্তু বারবার প্রশ্ন তোলা হচ্ছে। একই সাথে প্রশ্ন তোলা হচ্ছে, গোয়েন্দা সংস্থা বলছে যে ভারতের মহারাষ্ট্রে তারা অবস্থান করছেন। একই সাথে কিন্তু তারা বিভিন্ন জায়গা পরিবর্তন করছেন ভিপিএন নিউজের মাধ্যম দিয়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধোঁকা দেওয়ার জন্য মূলত এই প্রযুক্তির খেলাটা খেলছে তারা। কখনো সিঙ্গাপুর, কখনো মহারাষ্ট্রে, কখনো পুরান ঢাকা, এই ধরনের কিন্তু লোকেশন তাদের দেখাচ্ছে বিভ্রান্ত করার জন্য। এখন পর্যন্ত দর্শক, ভারতীয় যে দূতাবাস এখানে আছে, ভারতীয় যে হাই কমিশন আছে, সেই হাই কমিশনের সামনের সড়কে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে কিন্তু ছাত্র জনতা হাজির হয়েছেন, তারা এসে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একই সাথে কিন্তু এই ডিপ্লোম্যাটিক এরিয়ায় অন্যান্য বিভিন্ন দেশের ইউএস এমবাসি রয়েছে, অন্যান্য দেশের দূতাবাস রয়েছে, সেখানে কিন্তু ব্যাপক হারে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, পরিস্থিতি যেন না হয়, সেইটা নিয়ন্ত্রণের কিন্তু চেষ্টা করা হচ্ছে। একই সাথে আমরা দেখেছি ওসমান হাদির মৃত্যুর যে সংবাদ, সেই সংবাদ আসার সাথে সাথে কিন্তু শাহবাগে জড়ো হতে থাকে হাজার হাজার মানুষ।
তারা জড়ো হয়ে কিন্তু শোক মিছিল করেছে আমরা জানতে পেরেছি। এরপর থেকে কিন্তু এই সড়কে অবস্থান করছে, এই সামনের সড়কে কিন্তু এখন পর্যন্ত অবস্থান করছে। ফখরুল, এই ছিল এখনকার মতো সবশেষ পরিস্থিতি। আমরা পরবর্তী আপডেট নিয়ে আবারও আসবে যে ওসমান হাদির মৃত্যুর খবরে ঢাকার শহরের আসলে কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে।